বাজারে ডলারের চাহিদা মেটাতে গিয়ে এখন টাকার সংকটে দেশ, আর এই পরিস্থিতিতে টাকার সরবরাহ বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ মনে করছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণের সুদ হার না কমিয়ে খরচ কমানো সহ উৎপাদন বাড়ানোর নীতি নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক খাতে সুশাসন ফেরাতে নেওয়া হয়েছে ব্যবস্থা। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, মুদ্রা বাজারের অস্থিতিশীলতা, ঋণ পুনঃতফসিলে নতুন নীতিমালা ঘিরে সবার দৃষ্টি এখন বাংলাদেশ ব্যাংকে। দায়িত্ব নেয়ার 4 সপ্তাহ পর গণমাধ্যমের মুখোমুখি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার খোলামেলা কথা বলেন সমসাময়িক আলোচিত নানা ইস্যুতে। সামষ্টিক অর্থনীতিতে কিছুটা অস্বস্তি থাকলেও নতুন সংকট হয়ে দাঁড়িয়েছে ব্যাংক খাতে টাকার টান। গভর্নর জানান, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে চলতি বছর প্রায় $7.5 বিলিয়ন বাজারে ছাড়তে হয়েছে, যার বিপরীতে ৭৮,০০০ কোটি টাকা তুলে নিতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংককে। এখন একটা চাপ আছে, কারণ ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস আছে। এই লিকুইডিটি ক্রাইসিসের মূল কারণ যেটা বলা হলো, $7.5 বিলিয়ন বিক্রি করা হয়েছে। তার মানে 7.5 বিলিয়নের ইকুইভ্যালেন্ট প্রায় ৭৮,০০০ কোটি টাকা মার্কেট থেকে উঠে আসছে। এখন আমরা চাচ্ছি এই টাকাটা যদি মার্কেটে ফিরে যায়, তাহলে কিন্তু এই লিকুইডিটি ক্রাইসিস চলে যাবে। এবং গভর্নর বলেন, দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আউট অফ দ্য বক্স সেটা আমরা ট্রাই করছি। সেটা কি? আমরা যেটা করছি, ডিমান্ডটাকে কার্টেল করা। আমরা ডিমান্ড কমানোর চেষ্টা করছি। ডিমান্ড কমানোর জন্য দেখেন, আমরা যে নাম্বার অফ ইনিশিয়েটিভ নিয়েছি ফ্রম সেন্ট্রাল ব্যাংক, ফ্রম গভর্নমেন্ট অনেক এক্সপেন্ডিচার কমিয়েছে ডিমান্ড কমানোর জন্য। এখনই সুধার তুলে নিতে চায় না কেন্দ্রীয় ব্যাংক, তবে গভর্নর গুরুত্ব দিতে চান ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিতে। এ লক্ষ্যে অব্যবস্থাপনা ও সক্ষমতার মানদণ্ডে তলানিতে থাকা 10টি ব্যাংকে চিহ্নিতের কথা জানান রউফ তালুকদার। আর্থিক প্রতিষ্ঠানের প্রতি যে অনাস্থা, সেটা কিন্তু যতটা না ক্ষতি করবে, তার চেয়ে বেশি ক্ষতি করবে আপনার ব্যাংকের উপর যদি এই অনাস্থা আসে। আমানতকারীদের টাকা যেন সিকিউর থাকে, সেই জন্য আমরা এই ব্যবস্থা করেছি। যে আমরা যে 10টা ব্যাংক আইডেন্টিফাই করেছে, আমাদের মনে হয়েছে তারা দুর্বল, তাদের সাপোর্ট দরকার। আমার উদ্দেশ্য কোনো ব্যাংকে বন্ধ করা না, কোনো ব্যাংকে দুর্বল করা না, এগুলো করেছি। গভর্নর জানান, ব্যাংক খাত ঠিক করার পরই নজর দিতে চান আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। নীতি সহায়তা দিয়ে শেয়ার বাজারেও উন্নয়নে থাকবে মনোযোগ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।